সাহাবী মানে যিনি ইমানের সুখে নবীকে দেখছে, ইমানের সাথে ইন্তেকাল করছে। কিন্তু ওয়াইস আল কারনির জীবনী দেখবেন ছিলেন নবীর জামানায়, ছিলেন কোন জামানায়? কিন্তু নবীকে দুই চর্ম সুখে দেখেন, নবী দেখাই দেয় না, নবী দেখা দেয় না, দেখা দিলেন দেখবেন না কেন? ওয়াইস আল কারনি একদিন মদিনার সীমানায় চলে এসেছে। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আয়েশা, আমি বের হয়ে চলে যাচ্ছি, আমার এক আশেক আছে ইয়ামানে, করণ শহরে তার বাড়ি। মানুষ তাকে ওয়াইস বলে, পাগল হিসেবে বলে, কিন্তু সে দুনিয়ার পাগল নয়, সে কামলিওয়ালার পাগল। সে আমাকে দেখার জন্য অলরেডি মদিনার বর্ডারে চলে আসছে, কিন্তু আমি নবী দেখা দিব না, চলে গেলাম। রাসূল চলে গেছেন। নবীরে, আপনি অন্য কোনো মেহমান আসলে এগায়া নিয়ে আসেন। এগায়া আনা নবীর সুন্নত, আমার রাসূলের সুন্নত। এগায়া আনা, কেউ ইয়েমেন থেকে আসছে, কেউ সিরিয়া থেকে আসছে, কেউ মিশর থেকে আসছে, আমার রাসূল চলে যেতেন এগায় আনার জন্য, আবার মেহমানকে বিদায় দিতেন কিছু দূর হাঁটিয়া। সেটা রাসূলের সুন্নত, এগায়ও দিতে হয়, আবার কিছু দূর দিয়েও আসতে হয়, রাসূলের সুন্নত। তো আমার নবীকে আম্মা জান আয়েশা বলেন, নবীরে মেহমান আসলে আপনি এগায়া নিয়ে আসেন। আজকে আপনি জানেন ওয়াইস আল কারনি আসতেছে, আপনি চলে যাচ্ছেন কেন? আমার নবীর সঙ্গে দেখা দিব না কেন? সে আমার হাকিকত জেনে গেছে, আমি নবী যদি তারে দেখা দে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নিজেকে কি করতে পারবে না? আয়েশা, আমি বলে গেলাম, যদি দরজায় টুকা দে, তুমি ডাইরেক্ট বলবা আমি নবী, তার উপর সন্তুষ্ট, তার উপর কি সন্তুষ্ট বলবা। সে যেন ইয়ামানে চলে যায়, তার মা অসুস্থ, মায়ের সেবা করলে আমি নবী রাজি হয়ে যাবো। নবীটা কেমন আমি বলি, আমার কাছে রাখি যায়, কথা ঠিক না? কারণ পাগলটা তো আমার। রাসূল বলছে তাকে চলে যেতে বলিও, কারণ তার মা কি আছে, কারণ নবীরে দেখলে সে মদিনা ছাড়বে না, কারণ সে তো নবী পাগল, সে তো কামলিওয়ালার সাথে তাকে যাবে। কারণ তারা বলবা আমি নবী, তার উপর কি আছে, খুশি আছে, খুশি আছে, তার মা অসুখ, সে যেন মায়ের কি করে, ওইদিকে মায়ের খেদমত করবে, এদিকে আমি কামলিওয়ালা রাজি হয়ে যাবো। আম্মা জান আয়েশা তখন আসলেন গুজরাতে, টোকা দিলেন। আম্মা জান আয়েশা বললেন, আপনি ওয়াইস আল কারনি, আমি জানি রাসূল আপনার কথা আমাকে বলে গেছে, নবীজি আপনার উপর রাজি আছেন। নবীজি আপনার উপর কি আছেন? আপনি ঘরে চলে যান, মা অসুস্থ, মায়ের সেবা করলে কামলিওয়ালা আপনার উপর রাজি হয়ে যাবে। এখন ওয়াইস আল কারনি পুরা জিন্দেগি মায়ের সেবায় কাটাই দিছে, কারণ রাসূল বলেছেন। আর এক মুহূর্তে, এক মিনিট দাঁড়ায় নাই, চলে গেছে ইয়ামানে। মা থেকে অনুমতি নিয়ে আসছিলেন। মা বললেন, বাবা কামলিওয়ালারে দেখেছ? হাসান, দেখি নাই। কেন? বলছে, তুমি মা যে অসুখ, এটা তো আমার নবী জানে, তোমার থেকে অনুমতি নিয়ে গেছিলাম, নবী তোমার কাছে পাঠাই দিছে। এখন ওয়াইস আল কারনি কোথায় আছে? ইয়ামানে আসে। আমার নবীর শেষ দিক চলে আসছে, চলে যাবেন, আর বেশি দিন রইবে না। মুসলিম শরীফ কিতাবুল মানাকিব, সেখানে একটা ওয়াইস কারনি চ্যাপ্টার আছে। সেখানে আছে আমার রাসূল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তাকরীর করছেন। হঠাৎ করে বলেন, ওমর, আলী, দুজন দাঁড়ায়া যাও। ওমর এবং কে? দুজন কি হয়ে যাও, দাঁড়ায়া যাও। হাজারো সাহাবী, হাজারো সাহাবী, তোর মধ্যে দাঁড় করাইলেন কয়জনকে? আমি যদি এখানে হাজার মানুষ থেকে দুজনকে দাঁড় করায়, নিশ্চয়ই স্পেশাল কিছু। ফারুক আজম বলছেন, নবীরে এতগুলো মানুষের মাঝে আমরা দুইজনকে দাঁড় করাইলেন, আমার নাম হচ্ছে বুশরা লাকুমা, তোমাদের জন্য গুড নিউজ, শুভ সংবাদ আছে। ফারুক আজম বলেন, নবীরে গুড নিউজ হলে দেরি করে শুনতে মন চাচ্ছে না, তাড়াতাড়ি বলেন না। আমার রাসূল বলেন, ওমর, আমার একটা পাগল আছে ইয়ামানে, করণ শহরে, নাম তার ওয়াইস। এই ওয়াইস আল কারনির সাথে তুমি ওমর, তুমি আলীর সাথে দেখা হয়ে যাবে। কোথায়? মদিনায় বসে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস। আপনার সাথে কি হয়ে যাবে? কেন? সেই জামানায় আমি থাকবো না, আমার সিদ্দিক থাকবে না, আপনি ওমরের সাথে আলীর সাথে মোলাকাত হয়ে যাবে। নবী ইলমে গায়ব জানেন না? জানে। কখন দেখা হবে, কার সাথে? ওয়াইস আল কারনির সাথে। আমার ওমর আর আলী, আবু বকর বলে নাই, ওসমান বলে নাই, বলছেন ওমর এবং আলী। এখন ফারুক আজম বলছেন, নবী রে, যখন আপনার ওয়াইস কারনির সাথে দেখা হবে, পরিচয় দেওয়া লাগবে, আমার নবীকে দেওয়া লাগবে না, আপনাদের চামড়ার সুগন্ধিতে বুঝে যাবে সাহাবী রাসূল ওয়াইস কারনির ঘরে তো শুইবে না। কিছু বলতে হবে, বলা লাগবে না, আমি নবীজি ওনাকে চিনি, এটা উনি জানেন, কিছু বলা, তবে একটা জিনিস বলা লাগবে। কয়টা জিনিস? আপনি একটা কাজ করবেন, ওয়াইস কারনির সাথে মোলাকাত হওয়া মাত্র বলবেন, আমি নবী বলেছি। কে বলেছে? আমি নবী বলেছি। ওয়াইস আল কারনি যেন দুইটি হাত তুলে দিয়ে মালিকের দরবারে
আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে আল্লাহর দরবারে দোয়া করে। কার মাফ চাইয়া? উম্মতের গুনাহ মাফ চাইয়া। কে দোয়া করবে? ওয়াইস আল করনি। একটু গভীরভাবে খেয়াল করবেন। ওয়াইস আল করনি দামি না ফারুক আজম দামি? ফারুক আজম দামি, সাহাবী রাসূল। যিনি আমার নবী, আমি যদি শেষ নবী না হতাম ওমর কি হইতো? নবী হইতো। এত বড় দামি জানিস? মাওলা আলী, যিনি বেলায়েতের, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবু, বেলায়েতের বাদশা। তো ওনারা দামি না? তো আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন, ওমর আপনি একটু আমার উম্মতের গুনাহ মাফ চাইয়ে দোয়া করে দেন। আলী আপনি একটু উম্মতের গুনাহ মাফ চাইয়ে কি করে দেন। কিন্তু ওনাদেরকে বলে নাই, বলছে আপনি ওমর, আপনি আলী, দুইজন যখন ওয়াইস আল করনির সাথে মোলাকাত হবে, সর্বপ্রথম আমি নবীর সালাম দিয়া বলবেন আমি রাসূল বলেছি। ওয়াইস আল করনি যেন দুটো হাত তুলে দিয়ে উম্মতের গুনাহ মাফ চেয়ে দোয়া করে। কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজম তো দামি, উনি তো আমাদের পক্ষে দোয়া করতে পারতেন। মাওলা আলী তো দামি, উনি তো আমাদের পক্ষে দোয়া করতে পারতেন। আমার রাসূল বলেন হ্যাঁ দোয়া করতে পারতেন, কিন্তু উম্মত শোনো, সাহাবিয়তের যুগ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বেলায়েতের যুগ শেষ হবে না। আল্লাহ বলেছেন গুনাহ করলে কামলিওয়ালার দরবারে, কামলিওয়ালার দরবারে তুমি রিকশাওয়ালা, বেলগাড়িওয়ালা, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, দিন মজুর, তোমার অসহায় মানুষ বিমান ভাড়া দিয়ে মদিনায় আসা সম্ভব নয়। আমি ওমর আলীকে ওয়াইস করনির কাছে পাঠালাম, মেসেজ দিলাম, উম্মত মদিনায় যদি আসতে না পারো আফসোস করিও না, মনঃক্ষুণ্ণ করিও না। ওয়াইস আল করনির মতো গ্রামে শহরে মহল্লায় মহল্লায় আল্লাহর ওলি আছে। গুনাহ করলে ওলির দরবারে চলে যাইও। ওলি যখন মাফ চাইবে নবীর কাছে দরখাস্ত চলে আসবে, আমি নবী তোমার পক্ষে যখন মাফ চাইবো মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে ওয়াইস আল করনির কাছে রাসূল পাঠালেন কাকে? ফারুক আজম এবং মাওলা আলী। এটা আছে কোথায়? মুসলিম শরীফে। অধ্যায়ের নাম কি? কিতাবুল মানাকিব। বসে যখন দেখা হবে তখন বলবেন আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে কি করতে। এখন ফারুক আজমের জামানা চলে আসছে। ফারুক আজমের উনি মদিনায় মক্কায় হজের মৌসুমে ওয়াইস করনি শহর থেকে আসছে সংবাদ নিয়ে, ওয়াইস আল করনির ঠিকানা নিয়ে নিয়েছেন। এখন ফারুক আজম এবং মাওলা আলী রওনা হয়েছেন কোথায়? ওয়াইস করনির দরবারে পৌঁছে গেলেন। এই পৌঁছার পর থেকে ঘটনাটা লেখা আছে। ইউসুফ আন-নাবাহানী ইমাম আহলে সুন্নাত ছিলেন। আপনি গালি দিলে আমরা দিয়েন না, ওনাকে দিয়েন। ইউসুফ আন-নাবাহানী উনি লিখতেছেন পৌঁছে গেছে কে? ফারুক আজম এবং মাওলা। ওয়াইস করনির দরজা খুলি যখন নাক দিয়ে সুগন্ধি পেয়ে গেছে, সে পরিচয় দেওয়ার লাগবে না, নবীর সাহাবী আমার ঘরে তশরিফ এনেছেন। দরজা খুলি ঘরের ভিতর ঢুকা, আমাদেরকে বসাইলেন, ফ্রেশ করালেন, দস্তারখানা বিছাইয়া খাবারের ইন্তজাম করেছেন। কিসের ইন্তজাম করেছেন? এখন ওয়াইস করনি বসলেন। খাবার খাওয়া যখন শেষ, মেহমানদারি যখন শেষ, এখন আলোচনা শুরু। কি শুরু? এখন ফারুক আজম নবী দেখছে কি দেখে নাই? মাওলা আলী। এখন ওয়াইস করনি তো আশেক কার? কামলিওয়ালার। এখন বলেন আমার একটু আমার কামলিওয়ালা সম্পর্কে বলেন। ফারুক আজম ইসলাম গ্রহণ, বদর, উহুদ, হুনাইন, খন্দক, ফারুক আজম যতটুকু নবীকে দেখেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবটা বলেছেন। আর আশেক তো শুনতেই আছে নবীর কথা, শুনতেই আছে নবীর কথা। ফারুক আজমের আলোচনা যখন শেষ, মাওলা আলীর দিকে তাকালেন, আপনি বলেন। তখন মাওলা আলী বললেন আমি কি বলবো, এসেছিলাম কাবার ভিতরে, কাবা দেখি নাই, কাবার কাবা কামলিওয়ালাকে দেখেছি। আমি খাদিজার ঘরে নামাজ পড়েছি যখন আকিমুস সালাত হয় নাই। মাওলা আলীর বাল্যকাল থেকে নবীর কথা বলতে বলতে একদম বিয়ে, ফাতেমাতুজ জাহরার বিয়ে, হাসনাইনে করিমাইনের আগমন, সব বলতে বলতে নবীজির ইন্তেকাল পর্যন্ত বলে ফেলেছেন। ওয়াইস করনি চুপ করে বলে বলা শেষ হচ্ছে শেষ। যখন দুইজনের বলা শেষ, দুইজনের দিকে তাকায়া বললেন আপনি ওমর, আপনি আলী। রসুলকে দেখেছেন? কিসের বলার পরে ফারুক আজম পুরা কাহিনী বলে ফেলল। মাওলা আলী 63 বছর হায়াত বলে ফেলছে। বলার পরে ওয়াইস করনি বলছেন নবীকে দেখেছেন? ফারুক আজম মাথা গরম না? উনি অবাক হয়ে বলছেন রসুল কার কাছে পাঠাইল? উনি এতক্ষণ পর্যন্ত কি করলাম যে পুরা দিন রাত এক করে দিয়ে কামলিওয়ালার কথা বললাম, আর শেষ করার পর উনি বলছে রসুলকে কি? ইমাম নবাহানী বলছে, আমি বলি নবাহানী বলতেছেন রসুলকে কি দেখেছেন? ফারুক আজম বলছে মুশকিলে না করে গেলাম।
আপনাকে আমি ইসলাম রসুলের হাতে কবুল করলাম, ঘটনা বললাম, হিজরতের ঘটনা বললাম, বদর উহুদ হুনাইন খন্দকের কথা বললাম। নবী না দেখলে বলি কেমনে? ওয়াশ করুন আলী আপনি দেখেছেন, আমি না দেখলে আপনার কেমনে বললাম এতগুলো ঘটনা? তখন হযরত ওয়াইস করণী বলছেন, না 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 না, দুনিয়ার জমিনে কেউ নবী দেখে নাই, নবী দেখে নাই। নবীর ছায়া ছিল যেদিন সিদরাতুল মুনতাহাতে জিবরিলকে রেখে কামলিওয়ালা উঠে গেছে, সেদিন হাকিকতে মুস্তাফার মালিকই রেখেছে, এই জমিনে আর কেউ দেখতে পারে নাই। সেদিন সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, সেদিন না বশরিয়ত ছিল না নূরানিয়ত ছিল। কারণ নূরানিয়ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত, বশরিয়ত তো মসজিদ আকসা পর্যন্ত। এর উপর কি হয়েছে সেটা হাকিকতে কামলিওয়ালা, তা যিনি মালিক উনি দেখেছে, আর মালিকের হাকিকত কামলিওয়ালা দেখেছে। সে এই জমিনে আমরা শুধু ছায়া দেখলাম। কি দেখলাম? ছায়া দেখলাম, এতটুকুই দেখলাম। এটা ইমাম নবহানী লিখতেছেন কিতাবের মধ্যে ওয়াইস আল কারনী সম্পর্কে। তো এরকম যদি আমি বলতে যাই জীবন শেষ হয়ে যাবে, ওয়াইস আল কারনীর জীবনী শেষ হবে না। তাহলে রোড ম্যাপ, কি ম্যাপ? রোড ম্যাপ, গুগল ম্যাপ যেটা মাফেন, গুগল ম্যাপে গুনাহ মাফ করার ম্যাপ নাই, আগ্রাবাদ আসার ম্যাপ আছে, কথা ঠিক নেই। কিন্তু গুনাহ করার কোন, গুনাহ মাফ করার কোন ম্যাপ আছে কোরআনের মধ্যে। গুনাহ মাফ করার ম্যাপ হচ্ছে মদিনাওয়ালা, আর মদিনাওয়ালার ম্যাপ হচ্ছে গুনাহ মাফ করার জন্য ওলির দরবার যেতে হবে। এটা বলে আমার নবী 2 হাত তুলে দিলেন। কয় হাত? কথা আমার শেষে এতটুকু। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি 2 হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া লানা ফি শামিনা। মাওলা, 2টা দেশ আমার, একটা ইয়ামান আর একটা সিরিয়া, এই 2টা দেশে বরকত দেন। সেখানে নজদবাসী বসা, নজদ মানে বর্তমান রিয়াদ। ওনারা বলছেন, আপনার নাম লিখেছি, আচ্ছা অসুবিধা নেই, ওনার নামটা রিয়াদ, কিন্তু জায়গার নাম বলতেছি আমি, মানুষের নাম না। তো নজদবাসী, ওনারা বলেন ওয়ালানা ফি নচদিনা। হাবিব, ইয়ামানের জন্য দোয়া করলেন, সিরিয়ার জন্য দোয়া করলেন, আপনি রহমতুল্লিল, আমরা নজদবাসী বসে আছি, একটু দোয়া করে দেন। আমার নবী আবার হাত তুলি বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামানিনা। মাওলা, আমাদের ইয়ামানে বরকত দাও, আমাদের সিরিয়াতে বরকত দাও। নজদের কথা বলেন নাই। আবার নজদবাসী বিরক্ত হয়ে বলেন ওয়ালানা ফি নাচদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আমার রাসূল আবার বললেন, আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। নজদের জন্য দোয়া করলেন না, ওয়ালানা ফি নাচদিনা, নবীর নজদের জন্য দোয়া করলেন। আমার নবী রাগ করে বলছেন দোয়া করবো না। কেন? সে ইউতুল্লাহ মিনহা কারনুশ শায়াতিন, ওখান থেকে শয়তানের শিং বের হবে। একটু গভীরভাবে খেয়াল করবেন। নবী দোয়া করলেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য। সিরিয়াতে 90,000 নবী রাসূলের কদম লাগছে। কয় হাজার? 90,000। তো নবী ইমামুল আম্বিয়া, তো ওনার আগের যারা প্রজন্ম চলে গেছে ওনাদের দেশের জন্য দোয়া করবেন না? তো সিরিয়ার জন্য দোয়া করাটা মানা যায়, কিন্তু ইয়ামানের ইতিহাস পড়েন, কোন নবী রাসূল আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার জন্য দোয়া করেছেন, মেনে নিলাম, কারণ সেখানে 90,000 নবী রাসূল কি রাখছে? কদম রাখছে। কিন্তু ইয়ামানে তো কোন নবী রাসূল দোয়া করলেন কেন? আমার রাসূল সিরিয়াতে নবী রাসূল দোয়া করছে, বিবেকে মানছে, কিন্তু ইয়ামানে কেন করলাম জানিস কেন? তখন আমার হাবিবের রহমান বলছে, ইয়ামানের নবী আসে নাই, কিন্তু আশিকের রাসূল ওয়াইস করণী আসছে। ইয়ামানের নবী আসে নাই, কিন্তু আশিকের রাসূল শাহজালাল ইয়ামানেই চলে আসছে। কত ভাগ্যবান নবীর দুয়া যাদের সাথে, ইসলাম আমাদেরটা ওনাদের সাথে।